হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে সুস্বাদু একটা রেসিপি বানাবো, সেটা আপ্পাকে সবাইকে দেখাবো। প্রথমে আমি কিছু একটা দিয়ে দিয়েছি, তারপরে আমি চামিচ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশতে আবার একটু কমাতে হবে। তারপর দিয়েছি এখানে মশলাটা ভালো 2 চামচ দিতে হবে। তারপরে আবার আমি এটা নাড়ছি। তো আবারও কিছু একটা হুড়ো গুঁড়া দিতে হবে। আমি হুড়ো গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে দিতে হবে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার একটু সময় লাগতে হবে। তো আমি আবার রাঁধছি। তো এটা ভালো করে রাঁধতে আবার একটু থামতে হবে। তারপর আবার দিতে হবে নুন, বেশি নুন দিতে হবে, 2 চামচ নুন। তো তারপরে দিতে হবে একটা পাতা, তারপরে জিরা মরিচ, তারপরে একটু ওয়েট করতে হবে। তারপরে আবারও একটু ওয়েট করতে হবে, অনেকক্ষণ ওয়েট করতে হবে। তারপরে দিতে হবে জিরা পাতা। তো এখানে আবার একটু ওয়েট করতে হবে। তারপরে আবারও চামিচ দিয়ে রাড়া করতে হবে, এইভাবে গোল গোলে। তারপরে আবার এইভাবে গোল গোল করতে হবে। তারপরে দিতে হবে মাংসটা খুব কাঁচু কেটে নিবে। মাংসটা সব পুরো দিতে হবে। আপনি মাংসটা যতটাই আমি করে কাটবেন, যতটাই খেতে অনেক দারুণ হবে। তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপরে আবার ভালো করে নাচি টানি ওই মশলাগুলো মাংসের ভিতরে গায়ে জোরে দেয়। তো তারপরে ভালো করে মশলাগুলো দিয়ে দিয়েছি, মাংসগুলো গরুর মাংস। তো ভালো করে দিয়ে দিয়েছি টেস্টি করে। তারপর একটু সময় লাগতে হবে, অনেকক্ষণ সময় লাগতে হবে, মাত্র 2 মিনিট নয়তো 3 মিনিট। তারপরে এখানে একটা কড়াইটা উল্টো করে দিতে হবে নাকি, কড়াইটা উল্টো করে তারপরে আবার একটু কড়াইটা নেড়ে তারপরে আবারও একটু চামিচ দিয়ে লালতে হবে। তো আমি আবারও রাঁধছি। তো রাঁধতে ভালো করে রাঁধতে হবে কিউট করে, জানি করে মাংসের ভিতরে ঢুকে যায় ওই মশলাগুলো। তো আবারও ভালো করে আবারও ঢাকনা দিতে হবে। তো একটু কিছুক্ষণ পরে দেখবে কি সুন্দর মাংস হয়ে যাবে, গরুর গোশত। তো তোমাদের জিভে জ্বর হয়ে যাবে, বললাম কি এক্ষুনি মনে হয় এই টপে খেয়ে নেই। তারপরে কিছু একটা আলু দিতে হবে, আলু কুচি করে কেটে নিতে হবে এইভাবে পিস করে। তারপরে আবারও আঙুল দিতে হবে আলু। তারপরে আবারও লেনে পুটে গরুর গোশতের সাথে। এটা গরুর গোশত নাকি মুরগির গোশত আমি তো বুঝতেই পারছি না। তো ভালো করে চামিচ দিয়ে আবারও ঢাকনা দিতে হবে।